হাঁসের মাংস ভুনা দিয়ে আজকে সবাই নাকি সেহরি করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাজার থেকে আজকে রাতের বেলায় একটা হাঁস কিনে সেখান থেকে সুন্দর করে তারা ড্রেসিং করে পরিষ্কার করে দিয়েছে। তারপর আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তারপর এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আদা, রসুন, নারিকেল, জিরা এটাকে এখন পেস্ট করে নিব। আর আমি চলে আসলাম হাঁসটাকে ভালো করে কেটে কুটে সাইজ করে নেওয়ার জন্য। তো আমার কাটাকাটির পর্ব শেষ। এখন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে আমি 2-3 বার করে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার ধোয়া শেষ। আর এদিকে হাঁসের ডিমও নিয়ে আসছি, এখন এটাও রান্না করব। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখন প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি যেভাবে হাঁসটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই তো সেই নারিকেল পেস্ট, জিরা, আদা, রসুন পেস্ট। তো প্রথমে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে এখন সেই বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে নারিকেল দিলে হাঁসের মাংসটা খেতে মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর কয়েকটা লবঙ্গ। কিছুটা মশলা কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা, ধনিয়া, তারপর এদিকে দিয়ে দিলাম লবণ। তো আর একটু পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাংসগুলা। এখন মাংসগুলা ভালো করে আমি নেড়েচেড়ে মশলা মাখিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে পানিটা যখন ছাড়ছে মাংস থেকে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। তো আবারও ঢেকে দিলাম। তো এখানে আমি আসলে গাইস ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি বারবার করে এখানে ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। তো একটু বেশি করে পানি দিচ্ছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ঢাকনা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে মাংস রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে ভেজে রাখা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই তো আমার রান্না শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।